নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। মঙ্গলবার ছিল ৩রা জুন ১৯শে জ্যৈষ্ঠ, জয় বাবা লোকনাথের তিরোধান দিবস। সেই লোকনাথ বাবার ঘরে একটু পুজোর আমি আয়োজন করেছিলাম, সেটার কিছুটা ক্লিপ আপনাদের সাথে একটু শেয়ার করতে আমি চলে এলাম। লোকনাথ বাবার তিরোধান দিবস ১৯শে জ্যৈষ্ঠ ৩রা জুন। সে আমাদের বাড়িতে বরাবরই এই দিনটাতে বড় করে পুজো হয়, পুরোহিত দিয়ে ভোগ দিয়ে বরাবরই পুজো হয়। যেহেতু বাড়িতে ওই পুরোহিত দিয়ে ভোগ দিয়ে পুজো হয়, সেই জন্য আমি তো ভোগ দিয়ে পুরোহিত দিয়ে আর পুজো করাতে পারবো না। আমার যতটা সম্ভব আমি আমার ঘরের লোকনাথ বাবাকে ততটুকুই একটু আয়োজন করে দিয়েছিলাম। দেখুন, আমি সকালবেলা চান টান করে উঠে এবার লোকনাথ বাবাকে সুন্দর করে আমার মেয়ে আর আমি দুজনেই সকালে উঠে চান করে পরিষ্কার করে, আমার মেয়েই পুরোটাই সাজিয়েছে ঠাকুরের এখানটা। ওই বলল, মা আমি এদিকে করছি, তুমি ওদিকে করো। দেখুন, ঘরের ঠাকুরকেও আমার গোপাল আছে, মা লক্ষ্মী, জয় শ্রীরাম আছে। আমি ফল টল ধুয়ে নিয়ে এদিকে ও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখুন, ও সাজাচ্ছে সব কিছু। লোকনাথ বলল, আমি এদিকে করছি, মা তুমি ওদিকে করো। যেহেতু আমি একটুখানি ভোগ হিসাবে লুচি, পায়েস, তরকারি দিয়েছিলাম, সেই জন্য ও বলল, মা তুমি ওগুলো করো, আমি এদিকটা পুজোরটা গুছিয়ে দিচ্ছি। সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর লোকনাথ বাবার পুজোতে সাধারণত ফল মিষ্টি এগুলো তো লাগেই, আর সঙ্গে যেটা লোকনাথ বাবার সবচেয়ে প্রিয় হচ্ছে বাটার আর মিছরি, মাখন মিছরি লোকনাথ বাবার পুজোতে অবশ্যই দিতে হয়। আর লোকনাথ বাবা যেহেতু সাদা জিনিস খুব পছন্দ, সাদা রঙটা পছন্দ লোকনাথ বাবা, সেই জন্য সাদা মিষ্টি, সাদা মালা ব্যবহার করা হয়। আর লোকনাথ বাবার প্রিয় খাবার হচ্ছে আমিত্তি। দেখুন, আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, লুচি ভাজতেও শুরু করেছি। দেখুন, এদিকে আমি করছি আর ও ওইদিকে ঠাকুরের ওখানে গোছাচ্ছে। সব আমিত্তি নিয়ে এসছে ওর বাবা, আমিত্তি ফল সব সাজাচ্ছে, আর আমি এদিকে ভোগের সব করছি। এদিকে আমার পায়েসটাও হয়ে এসছে, তরকারিও হয়ে গেছে, এদিকে লুচি ভাজা চলছে। লাস্টে আমি লুচি ভেজে এবার আমি পুজোয় বসবো। দেখুন, আমার লুচি ভাজাও হয়ে এসছে। এবার আমি সব কিছু সাজিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। দেখুন আপনারা, ভোগ হিসাবে আমি ঠাকুরকে দিয়েছিলাম 5 রকমের ফল, বাটার মিশ্রি তো দিতেই হয়, লুচি, মিষ্টি, আমিত্তি, পায়েস, আলু পটলের তরকারি, এগুলোই আমি ছোট্ট করে একটু বাবাকে দিয়েছিলাম। বাবার তাতে আশা করি সন্তুষ্ট হবে বাবা আমার এইটুকু স্বল্প আয়োজনে। দেখতে থাকুন।
আমার সব হয়ে গেছে। মেয়ে বলছে মা এসো একটু ক্যামেরার সামনে এসো। ওই যে ও একটুখানি আমাকে ছবি তুলে নিল। আমি বলছি দাঁড়া এখন এদিকে সব পুজোতে বসবো এ করবো। ও তাড়াতাড়ি আমাকে সামনে নিয়ে এলো, নিয়ে এবার আমি পুজো শুরু করে দিলাম। আমি এবার ফুল বেলপাতা দিচ্ছি বাবার পায়ে, দিয়ে আমি এবার পুজো শুরু করে দিয়েছি। বাবার কাছে অঞ্জলি দেব, প্রণাম মন্ত্র বলবো, আরতি করব। করে আজ আবার মঙ্গলবারও ছিল, বজরংবলীর একটু পাঠও করব আমি। সবই আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ ভিডিও বা রেসিপি আমি দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখুন আমি আরতি করছি। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। জয় বাবা লোকনাথ, জয় বজরংবলী বলে আমি আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে অবশ্যই কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করে। তাহলে আজ আসি, টাটা।